হ্যালো এভরিওয়ান, আমি আবির। দেশে অ্যানিমেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে আমি আমার কালো ডায়মন্ডটার ঝুটি পরীকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে আমরা এই জিঙ্ক ভেট এই সিরাপটা দিব ওদেরকে খেতে। এটা খেতে দিলে ওদের পালকের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর একটা মুরগি পালনে বিক্রি করতে গেলে আর আমার মুরগিগুলো সুন্দর না থাকলে আমার ভালো লাগে না। আর ডিম পাড়তে বেশি ডিম পাড়তে দেখা যায় ওদের ক্যালসিয়ামের ঘাটতি হয়, জিঙ্কের ঘাটতি হয়। তার জন্য এই পর্যন্ত আমি কিছু খাওয়াইনি মেডিসিন। তবে মনে করলাম যে কমের মধ্যে এই জিঙ্ক ভেটটা আমি খাওয়াতে পারি। এটার দাম কিন্তু এই 40 টাকা নিয়েছে মাত্র। আমি লাইসোভিট কিনতে গিয়েছিলাম, আরও কিছু ওষুধ কিনতে গিয়েছি। জিঙ্ক ভেট আমার ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম, একটু ভিডিও করা হয়নি। আর আমি এখন এই যে 2 সিরিজ উঠে দেবো। এই যে দেখুন 1, 1.5, 2 মিলি উঠে নিলাম। আর এটা কিন্তু এই সিরিজটা আমি প্রাণী আমাদের এই সরকারি হসপিটাল থেকে এনেছিলাম। ওদের হসপিটাল থেকে আমি বলেছিলাম যে আঙ্কেল, আমি ওষুধ টষুধ খাওয়াই দিলে খুব উপকার হতো। এটা আমি ভালোভাবে এটা দিয়ে অনেক সুন্দরভাবে মিশিয়ে নেব, তাহলে প্রত্যেকটা ভালোভাবে খেতে পারবো। দিয়ে দিলাম। আর বাকিটুকু আমি রেখে মুখটা আটকে দিলাম, নাহলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। মুরগিকে খেতে দেওয়া যায় এরকম অনেক ওষুধ আছে, অনেকে দেখি এক ফর্মুলা অনেক ধরনের কিছু দেয়, কিন্তু আমি তেমন কিছু ইউজ করি না। তারপরে আমার মুরগি অনেক সুন্দর ডিম পারে। যে একটু আগেই তো খাবার দেওয়ার আগেই ঝুটি পরি বারবার ঝুড়িতে গিয়েছিল। তারপর এই কালো ডায়মন্ড গিয়েছিল ডিম পাড়ার জন্য। ডেমো মিশিয়ে নিলাম, প্রত্যেকটাকেই দিয়ে দেবো। এই তো ওই জায়গা থেকে সামনে এখন সবগুলোকে দিয়ে দিয়েছি খাবার। আর খরগোশকেও একটু খাইয়ে দিয়েছিলাম, এখন আবার ছেড়ে দিয়েছি, ভিডিও করা হয়নি। আমি একটু ব্যস্ত থাকি, আমার কোনো নিজস্ব ক্যামেরাম্যান নেই। আর এই যে প্রথমে খাবার দিয়ে নিচ্ছিলাম, তারপরে এই জিঙ্ক ভেট এইটার পানিটা দিলাম, দেখি এটাতে আমি কেমন রেজাল্ট পাই। 1 লিটার পানিতে আমি 2 ml ব্যবহার করেছি। তারপর আমার ক্যালসিয়ামও কেনার আছে, কিন্তু আমার মনে হয় যে ওটা কোনো কাজই করে না। আর খরগোশের আপনারা সাইজটা দেখে জানাবেন যে আমি পরে একটা ভিডিও দিব খরগোশের ব্যাপারে। আজকে এই পর্যন্ত। আর দেখি জিঙ্কে ভেট খাওয়াই আমার মুরগিটাগুলোর শরীরে কেমন গ্লেজটা কেমন বাড়ে, এটা আমি দেখবো। আর খরগোশ দেখুন মরিচ পাতা নিয়ে গেল, মরিচ গাছ বোনা হয়েছে, মরিচ পাতাও খেয়ে ফেললো, ডাল শুদ্ধ আগা শুদ্ধা খেয়ে ফেললো। কোনো কথা হলো? ও এত পাজি খরগোশের একটু এরকমই হয়। এমনি আমাদের কোনো সময় কামড়ও দিবে না, কিছুই করবে না। আবার একটু দৌড়ে ধরতে গেলে এত জোরে দৌড় দিবে, ওকে ধরাই যাবে না, কোনো মতেই ধরা যায় না। এতই পুরো হিমশিম খেতে হয় আমার যখন ওকে ধরতে যাই। ওই যে আবার মরিচ পাতা খুঁজতেছে। যা
মরিচ খা, মরিচ পাতা না খাই, মরিচ খাইলে ঝাল বুঝলেই বুঝবি। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনারা চেষ্টা করবেন বাসায় বেশি কিছু না খাওয়ালেও এই জিঙ্ক, ফেট, ক্যালসিয়াম এগুলো দেওয়ার। এগুলো ছাড়া মুরগি পালন করা একদম অসম্ভব ব্যাপার। তাছাড়াও আমি ক্যালসিয়াম আমার কোনো কাজই করে না। আমি যেই ক্যালসিয়ামটা কিনেছি এটারও একটা পরে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ওটাই আমি ডিটেলস ভিডিও একটা বানাবো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার লালি কালির ভিডিও দেখতে চাইলে, লাল ময়না, সাদা সুন্দরীর ভিডিও দেখতে চাইলে আমার ঝুটিপরি আছে। ঝুটিপরি খোপাওয়ালা একটা মুরগি, খোপাওয়ালা আরেকটা মুরগি আছে যে এটাও খোপাওয়ালা, কালি, লালি কালি। আমার ইচ্ছে ছিল যে মুরগির নাম দিব লালি কালি, পরে ওদেরকে কেনার পরে দেখি একটা লাল, একটা একটু কালো কালো। লাল কালি কিন্তু পুরাটা কালো না, কালো মানে একদম গাঢ় খয়েরি কালোর মধ্যে ছিটছিট, তার মধ্যে মাথায় খোপা আছে, এই ধরনের একটা মুরগি। ভিডিওটি শেষ করলাম। আর দেখুন খরগোশ কীরকম দৌড়াচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।